আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুটি জিনিস শেয়ার করব। একটা হলো বর্তমানে ইরানের ইরানের হামলার জড়িত আমেরিকা এবং ইসরায়েলের ভূমিকা নিয়ে, এদের লক্ষ্য নিয়ে। আর একটা হচ্ছে এদের যারা শিকার বর্তমানে এবং ভবিষ্যতে যারা শিকার হবে তাদের করণীয় বিষয়ে আমি আপনাদেরকে সাথে একটু শেয়ার করব। প্রথমে আমি এদের এই আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্য সম্পর্কে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, আমেরিকা হচ্ছে এমন একটা দেশ, আসলে এরা তো আগে, আমেরিকা তো আগে কোনো দেশ ছিল না। এরা মানে এই মধ্যপ্রাচ্য, ইউরোপ মহাদেশ, এরা এখান থেকে বিতাড়িত হয়ে কোনো এক সময় আমেরিকায় গিয়ে ওখান থেকে ওরা বংশ বিস্তার করে একটা আমেরিকা দেশ গঠন করেছে। আর এখান থেকেই বিতাড়িত হওয়ার পিছনে কারণ হলো তারা আসলে মানে দূষিত রক্ত শরীরে তাদের রয়েছে। তারা সবসময় মানুষের খারাপই চেয়েছে, কখনোই মানুষের ভালো চায়নি। মুখে ভালো কথা, ভালো ভালো কথা, ব্যাকরণ ভিত্তিক খুব সুন্দর সুন্দর কথা, কিন্তু এরা সেই খারাপটাই এদের কাছে ভালো। এরা মানুষকে, মানুষের ক্ষতি করবে এবং সেইটা ক্ষতি করবে যৌক্তিক কারণ দিয়ে দেখাবে, যেন এটাই যেন তাদের মানুষের জন্য মঙ্গল, মানে এটাই ওরা জাহির করতে চায়। যেমন এই যে ইরানের সাথে যে হামলা করলো, ইরান কি ওদেরকে হামলা করেছে? এরা নিজেরাই নিজেদেরকে বলে যে ইরান আমাদেরকে হামলার প্রস্তুতি নিচ্ছে, এরা আমাদের জন্য হুমকি। হ্যাঁ, কারণ হলো এদের স্বার্থে আঘাত লেগেছে। এর কী স্বার্থে আঘাত লেগেছে? এরা চায় যে গোটা বিশ্বে এরা শাসন করবে। এরা মানুষের অন্যায় করলেও সেটা ভালো, ন্যায় করলেও ভালো। ন্যায় তো করেই না, বরং অন্যায় করবে এবং অন্যায়টাকে সেটা এদের ইচ্ছা মতো বলবে যে আমরা এটা ঠিকই করেছি। ইসরায়েলও তাই। তো এরা এইভাবে এরা চায় গোটা বিশ্ব এদের কথা মতো চলুক। এরা যা চায় সেটাই, সেই মতোই সবাই চলুক, হোক সেটা খারাপ, সেটা ওদের কোনো ব্যাপার না। এরা এরা মানুষকে হুমকি মনে করে, কিন্তু ওরাই যে সারা বিশ্বের মানুষের একটা হুমকি, এরা কখনো স্বীকার করতে চায় না। আপনারা চিন্তা করেন, আমেরিকা এবং ইসরায়েল গোটা বিশ্বের একটা শত্রু, গোটা বিশ্বের একটা হুমকি। এদের কারণে আজ এই বিশ্ব ধ্বংসের পথে। এইটা আমাদের প্রতিটা দেশ, আমাদের এই অন্যান্য যে দেশগুলো, এদেরকে বুঝতে হবে এরা কাউকে ছাড়বে না। আমি বিশেষ করে এই চীনের কথা বলবো। চীন একটা সংযমী দেশ, এরা কারো অন্যায় করে না, অন্যায় চায় না। কিন্তু এই যুদ্ধটা, ইরানের সাথে যুদ্ধটা মূলত চীনকে আক্রমণ করার একটা প্রাথমিক একটা ধাপ। কেননা এই ইরানের তেল দিয়েই চীনের অধিকাংশ জ্বালানির চাহিদা পূরণ হয়। কারণ এই তেলটাকে যদি এরা কবজা করতে পারে, এরা আয়ত্ত করে নিতে পারে, তাহলে কি হবে? চীন একটু দুর্বল হবে। দুর্বল হলে কি হবে? চীনকে আক্রমণ করা এবং চীনকে বিপদে ফেলা, এটা তাদের কাছে একটা মামুলি ব্যাপার। তো এই জন্যই এরা এই ইরানকে দমিয়ে রাখার চেষ্টা করতেছে, ইরানকে ধ্বংস করার চেষ্টা করতেছে। ইরানকে ধ্বংস করার পিছনে তাদের একটাই স্বার্থ। আর ইসরায়েলের স্বার্থ কি? ইসরায়েল
একটা খারাপ একটা, মানে একটা কি বলবো, যে এর মধ্যেও কোনো মানবতা নাই। এই দেশটা মানুষের কখনোই কোনো উপকারে আসে না, সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টাই করে। তো এই চীনের এখনই উচিত তাদের আক্রমণের এই দরজাটাকে বন্ধ করে দেওয়া, ইরানের পাশে দাঁড়ানো উচিত। কারণ ইরানকে যদি দখল নিতে পারে, ইরানকে যদি কবজা করতে পারে এই ট্রাম্প এবং এই নেতানিয়াহু, তাহলে কি হবে, মধ্যপ্রাচ্যে এদের একটা শক্ত ঘাঁটি তৈরি হবে, যেখান থেকে চীন, পাকিস্তান, রাশিয়া এদেরকে তখন বাধ্য করতে সহজ হবে তাদের কথা শুনতে। কারণ ইরানকে আক্রমণ করার এই প্রথম দরজাটাই হচ্ছে এই ইরানকে দখলে নেওয়া। তারপরে ইরান যখন দখলে আসবে তখন চীনকে আক্রমণ করা। তো সুতরাং চীনের এখনই উচিত ইরানের পাশে দাঁড়ানো। সেই সাথে রাশিয়ার কথাও বলবো। রাশিয়া এবং চীন যৌথভাবে যদি এই ইরানের পাশে দাঁড়ায়, তাহলে আমেরিকা পরের দিনেই বলবে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। কারণ সে জানে যে এটা সহজ হবে না। ইরানের সাথে যদি রাশিয়া এবং চীন এবং উত্তর কোরিয়া যদি একত্রতা ঘোষণা করে জোটবদ্ধ হয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়, তাহলে এই যুদ্ধের সমতা চলে আসবে এবং তাদের এই যে অন্যায়ভাবে যে মানুষকে ক্ষতি করা বা দখল করা বা আক্রমণ করা, এটা তাদের একটা উচিত শিক্ষা হবে। এবং তাদেরকে এই শিক্ষাটাই দেওয়া উচিত যে দুর্বলকে কখনো আক্রমণ করে দখল করা বীরত্বের কাজ নয়, যেটা এতদিন আমেরিকা এবং ইসরায়েল করে আসছে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে মানবতার মুক্তির পক্ষে কাজ করতে হবে। আমরা মানবতার মুক্তি চাই, সারা বিশ্বে শান্তিতে থাক, সারা বিশ্বর ভ্রাতৃত্ব বন্ধনে শান্তিতে বসবাস করুক, এটা আমরা সবাই চাই। কিন্তু কারা চায় না? এই আমেরিকা এবং ইসরায়েল। এদের কোনো কাজ নেই, এরা শুধু কোনটার পরে কোনটা দখল করা যাবে, কাকে আক্রমণ করলে কি লাভ হবে, এরা সবসময় এই চিন্তাটাই করে। এরা কখনো মানুষের শান্তি চায় না, মানুষের কখনো মঙ্গল চায় না। সুতরাং আমার এই ভিডিওর মূল বক্তব্য হচ্ছে, এই শয়তান আমেরিকা এবং ইসরায়েলকে দমানোর জন্য ইরানের পক্ষে রাশিয়া এবং চীনের যৌথ সহযোগিতা প্রয়োজন, এবং এই যৌথ সহযোগিতার মাধ্যমেই তাদের দমানো সম্ভব। তো হয়তো আমি সেভাবে বুঝাতে পারিনি, যারা বুঝেছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।